আজকের রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি শাহি হালিম। এই হায়দ্রাবাদি শাহি হালিমটা খুবই সহজভাবে বানানো যায়। দেখুন পুরো ভিডিওটা কিভাবে বানিয়েছি। এখানে দেখুন আমি কিছু ডাল নিয়েছি। প্রথমেই দেখুন মুসুর ডাল, ছোলার ডাল, খেসারির ডাল, মুগ ডাল, বাসমতি চাল, গম, বুটের ডাল, বিউলির ডাল সবগুলোকে নিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। আমি ডালটা ভিজিয়ে রাখছি না, এইভাবে আপনারা করবেন, যখন ইচ্ছা হবে তখনই করতে পারবেন। ডালটা ভেজানোর কোনো ঝামেলা নেই, আগে থেকে 1 ঘন্টা 2 ঘন্টা আগে ভেজাতে লাগে না। একটু মিক্সিতে এরকম দানা দানা করে নেবেন। তারপর আমি এখানে 500 গ্রাম মতো মাটন নিয়েছি, মাটন দিয়ে হালিমটা বানাচ্ছি। অল্প একটু বোন আছে, উইথ বোন নিয়েছি এবং বেশিটাই রানের মাংস নিয়েছি এবং সেই সঙ্গে নিয়েছি একটা চর্বির পিস এরকম একটা। তারপরে কিছু মশলা নিয়েছি আমি এখানে দেখুন, মেথি এবং মৌরি, ডালচিনি, জয়ত্রী, স্টার আনিস, লবঙ্গ, ছোট এলাচ, কাবাব চিনি এবং শাহি জিরা, শাহমরিচ আর বড় এলাইচি। তারপরে উনুনের মধ্যে এখন কড়াই বসিয়ে দেব এবং কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি মশলাটা একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে দেখুন আমি এখানে বড় বড় মশলাগুলো দিচ্ছি, যেহেতু এই মশলাটা স্পাইসটা বেরোতে একটু সময় লাগে তাই বড় মশলাগুলো আগে আমি দিয়ে দিচ্ছি। আপনারাও যখন করবেন ছোট মশলাটা পরে দেবেন। বড় মশলাটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি, তারপরে একটু ভেজে নেওয়ার পরে বাকি ছোট যে মশলাগুলো আছে সেইগুলো অ্যাড করব। এখন ছোট মশলাটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে খুব সুন্দর করে এটা ড্রাই রোস্ট করে নেব এবং আপনারা খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় সেইভাবে করবেন। তারপরে এটা ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এখন উনুনে কড়াইতে জল দিয়ে দিচ্ছি কিছুটা এবং জলটা দেওয়ার পরে যে ডালটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো ডালটা জলের মধ্যে দিয়ে দেব। আপনারা এইভাবে যদি করেন তাহলে দেখবেন খুবই ইজিভাবে হয়ে গেছে এবং ডালটা যে ভিজিয়ে রাখতে হবে, সিদ্ধ হবে কি না হবে এরকম কোনো চিন্তাই থাকবে না। এই গুঁড়ো করে নিলে ইজিলি আপনারা 20 থেকে 25 মিনিটের মধ্যে প্রপার ডালটা পুরো সিদ্ধ করে নিতে পারবেন। তারপরে ডালের মধ্যে আমি এখন দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সেই সঙ্গে দেব অল্প একটু হলুদ। ডালে কোনো এক্সট্রা মশলা আমি এখন দিচ্ছি না, লবণ এবং হলুদটা দিয়ে ডালটা খুব সুন্দর করে আমি এখন সিদ্ধ করে নেব। এখানে দেখুন ডালটা আমার একটু ঘুটে দেওয়ার পরে তারপরে দেখুন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে 20 মিনিট পর। আমি এখন একটা ডাল ঘোটা দিয়ে ডালটা খুব সুন্দর করে একটু ঘুটে দিচ্ছি। আপনারাও এইভাবে দেবেন, দেখবেন ডালটা একদম প্রপারলি পুরো গলে গেছে। এখানে ডাল পুরো হালুয়ার মতো হয়ে গেছে। এই ডাল ঘোটাটা তারপরে আমি নামিয়ে রাখছি। এখন নামিয়ে রাখার পরে উনুনে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দেবো। মাংসটা মেনলি প্রেশার কুকার লাগবে। হায়দ্রাবাদি স্টাইলের বাড়িতে বানাতে গেলে প্রেশার কুকার দিয়েই করতে হবে। প্রথমে উনুনে এই প্রেশার কুকারের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়েছি এবং 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে আমি কিছু গোটা মশলা ফের দেব, স্টার আনিস, জায়ফল, এই জয়ত্রী এবং ডালচিনি দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে অ্যাড করব আদা রসুন বাটা। এখানে 1.5 টেবিল চামচ মতো আমি আদা রসুন বাটা দিলাম। 500 গ্রাম আমার মাটন আছে। আদা রসুন বাটাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এখন মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি। এই মাটনটা অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ মাটনটা আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব এবং এই মাটনটা যত ভালো করে কষিয়ে রান্নাটা করতে পারবেন হালিমের স্বাদটা তত সুন্দর হবে। একটু বাদে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও একটু কষিয়ে নেব খুব সুন্দর করে। তারপরে অ্যাড করব এখানে কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। দেওয়ার পরে বেশ একটু বাদে তারপরে দিচ্ছি আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম বা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এখন এটাকে কষাতে হবে। এটা বেশ সময় নিয়ে এই কষানোটা করতে হবে। যত ভালো করে এটা কষাতে পারবেন হালিমের স্বাদটা তত সুন্দর হবে। যদি তলায় লেগে যাওয়ার ভয় থাকে সামান্য একটু একটু করে জল দেবেন আর কষাবেন। এটা সময় নিয়ে 20 মিনিট মতো। আমি 20 মিনিট কষানোর পরে এখানে জলটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এবং জলটা একটু বেশি করেই দেবেন, যেহেতু সিটিটা অনেক বেশি সময় ধরে দিতে হবে। তারপরে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আমি এটা 8টা সিটি নর্মাল হিটে হতে দেবো। তারপরে উনুনে যেহেতু করছি একদম জালটা বন্ধ করে
1 ঘন্টা বসিয়ে রেখে দেবো। ঠিক 1 ঘন্টা পর আমি এখন খুলছি দেখুন, এবং মাটনটা কতটা সিদ্ধ হয়েছে আমি তুলে একটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন মাটনটা নিয়ে একটা টং দিয়ে আমি হালকা করে টানছি, পুরো মাটনটা খুলে খুলে বেরিয়ে আসছে। এত সফট এবং জুসি তৈরি হয়েছে। ঠিক এরকমভাবে সিদ্ধটা আপনাদের করে নিতে হবে হালিমটা তৈরি করতে গেলে। এখন যে এক্সেস অয়েলটা বেরিয়েছে, যে ফ্যাট ছিল আর সেই সঙ্গে আমি অয়েলটা একটু বেশি দিয়েছিলাম, সেই এক্সট্রা তেলটা আমি তুলে নিচ্ছি। এবং এই তেলটা তুলে নেওয়ার কারণ হলো এই হালিম যখন গার্নিশিং করবেন তখন এই তেলটা উপর থেকে দিলে হালিমটা দেখতে খুব সুন্দর লাগে, একদম দোকানের মতো লাগে। তারপরে মাটনে যে কিছু হাড় ছিল বা হাড্ডি ছিল, সেই বোনগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি মাংসর থেকে। দেখুন ধরে হালকা করে চাপ দিলেই বোনগুলো আলাদা হয়ে যাচ্ছে। আর একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা কোনো চিমটে বা টং দিয়ে এরম ধরবেন, আর একটা চামচ বা ডাবুর চামচ দিয়ে এরমভাবে টানবেন। সহজে খুলে আসছে, কতটা সিদ্ধ হয়েছে তাহলে বুঝতেই পারলেন। তারপরে আমি এখন সেই ডাল ঘোটাটা নিয়ে মাংসটাকে একটু ঘুটে দেব। এই হায়দ্রাবাদি রেসিপির মেন সিস্টেমটাই হলো যে মাংসটাকে ঘুটে নিতে হবে, এতটাই সফট করতে হবে যে মাংসটা পুরো হালুয়া মতো হয়ে যাবে। তারপরে সিদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দিচ্ছি, এবং এই ডালটা দেওয়ার পরে আর এই ডাল ঘোঁটাটা দিয়ে মাংস আর ডালটাকে খুব সুন্দর করে ঘাঁটতে হবে। তারপরে সে ভেজে রাখা মশলাটা আমি 2 চা চামচ পরিমাণ এখন ফের অ্যাড করে দিচ্ছি। এটা 2 চা চামচ পরিমাণ দেওয়ার পরে এই ডাল ঘোঁটাটা দিয়ে খুব সুন্দর করে, এটা বেশ সময় নিয়ে করতে হবে, এটা একটু কষ্ট সাপেক্ষ। প্রয়োজনে দুজনে মিলে করবেন, একজন একজন করে। এটা বেশ 20 মিনিট মতো এটা করতে হবে, তাহলে দেখবেন হালিমটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আমি এইভাবে ঘুটে নিয়েছি ফের বেশ 20 মিনিট মতো। ঠিক 20 মিনিট পর রেজাল্টটা কি এসছে একবার দেখুন। একদম স্টিকি টাইপের তৈরি হবে, চিজের মতো টানলে লম্বা হয়ে যাবে। মাংস আর ডালটা এরকম স্টিকি টাইপের তৈরি করতে হবে। তারপরে এখানে আমি একটু সার্ভ করছি, এবং কি কি লাগছে দেখুন। এটাতে হালিমের একটু উপর থেকে কাঁচা লঙ্কা, আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। সেই সঙ্গে যে এক্সট্রা অয়েলটা বের করে নিয়েছিলাম, সেই অয়েলটা উপর থেকে একটু এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে একদম দোকানের মতো দেখতে লাগছে। এবং এর সঙ্গে লাগবে বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি ভিডিও করে দেখাইনি, তো পেঁয়াজ বেরেস্তা সবাই করতে জানেন আশা করি। এবং বেরেস্তাটা অবশ্যই দিতে হবে, না হলে হালিম বলে মনে হবে না। আর সেই সঙ্গে লেবু, এই লেবুর রসটা না দিলে হালিমের মেন স্বাদটা আসে না, লেবুটা অবশ্যই লাগবে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।